জঙ্গলের গভীরে ছোট্ট রামু ও তার মা বসবাস করত। রামু খেতে ভীষণ ভালোবাসত, বিশেষ করে নরম নরম কচি কচি ঘাস। কি রে রামু, কোথায় গেলি? আরে, এই ছেলেটা কোথায় গেল? রামুর মা অনেকক্ষণ ধরে তাকে ডেকে যাচ্ছে, আর সে তার মতো চুপচাপ গাছের ছায়ায় বসে কচি ঘাসের স্বপ্ন দেখছে। নিশ্চয়ই আবারও খাবার স্বপ্ন দেখছে। এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না বাপু। যাই, গিয়ে ডেকে আনি। রামু, এই রামু। কি 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 হয়েছে মা? তোর কি হয়েছে আগে সেটা বল তো, তারপর আমি বলছি। কিছু হয়নি মা, বলো না কি হয়েছে। আমি পাশের জঙ্গলে ঘাস আনতে যাচ্ছি। ঘাস আনতে যাচ্ছে মানে নরম কচি কচি ঘাস? হ্যাঁ। মা, ও মা, আমি তোমার সঙ্গে যাব। না, তুই চুপটি করে ঘরে বসে থাক, আমি যাব আর আসবো। আর হ্যাঁ, আগের দিনের ঘাস এনে রেখে দিয়েছি, ওটা পেট ভরে খেয়ে নে। কেন মা, তুমি তো নরম কচি ঘাস আনছো, ওটা খাবো, আগের দিনের ঘাস খাবো না। যা বলছি তাই কর। মা তো তার মতো বলেই নতুন ঘাস সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছে। দেখো না, আজ এখন খাবো না, নতুন কচি ঘাস নিয়ে আসছে, ওটাই খাবো। শুধু শুধু কেন আগের দিনের ঘাস খেতে যাব? রামু তো কোনো মতেই আগের দিনের ঘাস খেলো না। সে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। উফ, আজ আর ঘাস নেব না, আবার আসবো পরের দিন। আজ ফিরে যাওয়া যাক। ছেলেটাও একা বাড়িতে আছে, দেখি গিয়ে কি করছে। রামু, এই রামু। মা, এসেছো? হ্যাঁ রে, এসেছি। তুই খেয়েছিস তো? মাকে না বলা যাবে না, কারণ না বললে আমাকে এক্ষুনি জোর করে ওই আগের দিনের ঘাস খাওয়াবে। আর যদি না বলি তাহলে মা যখন ঘাসটা রেখে ঘুমাবে তক্ষুনি আমি গিয়ে চটপট খেয়ে নেব। কি রে, কি ভাবছিস? খাসনি নিশ্চয়? হ্যাঁ মা, খেয়েছি তো। খেয়েছিস? বাবা, আজ কেমন যেন একটু বেশি ভালো হয়ে গিয়েছিস। ভালো। মা, তুমি ঘাসটা রেখে দেবে না? যাও, রেখে দাও, অনেক কষ্ট হয়েছে তোমার, তাই না মা? কষ্ট তো হয়েছে রে। দাঁড়া, আমি ঘাসটা রেখে আসি। তারপর রামুর মা যথাস্থানে ঘাসটা রেখে আসে। তারপর রামুর মা তো একটু ঘাস খেয়ে কষ্ট হয়েছে বলে বিশ্রাম নিতে যায়। ওহো, ঘাসগুলো কি সুন্দর দেখতে গো, দেখলেও মনটা ভরে যাচ্ছে। যাই, গিয়ে একটু খেয়ে দেখি, কিন্তু মাকে না বলে খাবো নাকি মাকে একটিবার জিজ্ঞাসা করে তারপর? রামুর মধ্যে যেন তোলপাড় করতে থাকে, কিছুতেই তার মন মানে না। না, যাই, গিয়ে একটুখানি খাবো। এই বলে
সে চুপি চুপি রাখা ঘাসের দিকে গেল। ওহো, দেখো দেখো, ঘাসগুলো কি সুন্দর, আমাকে যেন ডাকছে খাওয়ার জন্য। রামু কিছুতেই লোভ সামলাতে না পেরে সে একটু একটু করে ঘাস নিয়ে চটপট খেতে থাকলো। আহা, কি স্বাদ! আমার নরম কচি ঘাস খাওয়া হলো, আর মাও জানতে পারলো না। কি মজার বিষয়! কিন্তু কিছুক্ষণ পর তার মন কেমন যেন খারাপ হয়ে গেল, কারণ সে ভাবল যে সে তার মাকে অপমান করেছে। ইস, আমি কি এতটাই লোভী যে কিনা মায়ের একটা কথাও রাখতে পারলাম না? আমি মায়ের কথা শুনিনি, এটা আমি ঠিক করিনি। আমার এক্ষুনি মায়ের কাছে যাওয়া উচিত। রামু একটু একটু করে ভয় নিয়ে মায়ের কাছে গেল। মা, কি রে, কি হয়েছে রামু? আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। কেন, কি হয়েছে রে? তারপর রামু তার কর্মকাণ্ড পুরোটা মায়ের কাছে খুলে বলে। মা তো প্রথমে একটু রেগেই গেল, কিন্তু তারপর রামুর ওই সহজ সরল স্বীকারোক্তির কথা ভেবে তার মন কেমন যেন একটু নরম হয়ে গেল, এবং মা যেন হেরে গিয়েও জিতে গেছেন। মা, তুমি কি আমায় ক্ষমা করেছো? মায়েরা কখনো ছেলে মেয়েদের ক্ষমা করে করে না, কারণ তারা তো কখনো অপরাধী ভাবে না ছেলে মেয়েদের। তবে তুমি আর কোনো দিনও এরকম করো না, কেমন? ঠিক আছে মা,